ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আঞ্চলিক রাজ্য রাজধানী এবং রাজ্য গঠন এই অধ্যায়ের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করছি। আহমদ শাহের আমলের বিখ্যাত যে সমস্ত স্থাপত্য নিদর্শন সেগুলোর উপরে তোমাদের ধারণা দেওয়া হবে। যেহেতু তোমাদের সেমিস্টার পরীক্ষাটি রয়েছে এমসিকিউ প্যাটার্নের উপরে এবং আমাদের সংসদ নির্ধারিত ডায়াগ্রাম বেসড কোশ্চেন, কলাম ম্যাচিং, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স, কেস বেসড কোশ্চেন, ডায়াগ্রাম বেসড কোশ্চেন এই সমস্তগুলো রয়েছে। ডায়াগ্রামের মধ্যে বংশ তালিকা এবং মানচিত্রে জায়গার চিহ্নিতকরণ, জায়গার নির্দেশ তোমাদেরকে করতে হবে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয়গুলি, যেগুলি তোমাদেরকে আমি বলে দিচ্ছি ভিডিওর সঙ্গে সঙ্গে, সেগুলির উপরে অত্যন্ত গুরুত্ব সহকারে নজর রাখবে। আমরা শুরু করছি আহমদ শাহের আমলের বিখ্যাত স্থাপত্য নিদর্শন। এবং সুলতান আহমদ শাহ তার দ্বিতীয় বছর সিংহাসনে বসার পর গুলবর্গা থেকে বিদরের রাজধানী সরিয়ে নিয়ে গেলেন। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে কোন সুলতান বিদরের রাজধানী নিয়ে গিয়েছিলেন? উত্তর হচ্ছে আহমদ শাহ। আমরা এখানে দেখতে পাবো আহমদ শাহ বিশাল দুর্গ নির্মাণ করেছিলেন এবং 3টি বিশাল আকারে প্রবেশপথ ছিল। সেই প্রবেশপথগুলোর নাম হচ্ছে শারজা দরজা, নহবত দরজা এবং গম্বুজ দরজা। এবং 16টি স্তম্ভের উপরে নির্মিত খোলা খাম্বা মসজিদ। সুতরাং খোলা খাম্বা মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এপিসোড। এখানে তোমাদের লক্ষ্য রাখতে হবে মসজিদের মধ্যে যে কোনো স্থান থেকে প্রার্থনারত প্রত্যেককে ইমাম যাতে দেখতে পান, তার জন্য এই খোলা খাম্বা মসজিদটি তৈরি করা হয়েছিল। ইমাম মানে আমরা অবশ্যই জানি আমাদের মুসলিম ধর্ম যে পাঠদান করেন তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ইমাম। এবং পাশাপাশি তখত মহল বা মসনদ গৃহ এবং হাজার কুঠুরির ধ্বংসাবশেষ কিন্তু ঐতিহাসিক নিদর্শন হিসেবে উঠে এসেছে। গোলাম ইয়াজদানি বলেছেন যে তখত মহলের অলঙ্করণে উদীয়মান সূর্য এবং বাজ পাখির যে প্রতীক পাওয়া যায় তা দিয়ে আমরা কিন্তু পারসিক স্থাপত্য শৈলীকে আমরা প্রতিষ্ঠা করতে পারি। তাহলে হচ্ছে বাজ পাখির ছবি এবং উদীয়মান সূর্য, এটি কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি আলোচনা করেছেন গোলাম ইয়াজদানি। সুতরাং ছোট ছোট এমসিকিউ প্রশ্নের মধ্যে তোমাদের মনে রাখতে হবে যে কোন সুলতান বিদরের রাজধানী নিয়ে আসলেন এবং এখানকার যে দরজাগুলোর নাম কি ছিল, প্রবেশ দরজা বা শারজা দরজা, নহবত দরজা এবং গম্বুজ দরজা। কতটি স্তম্ভ ছিল? 16টি স্তম্ভ ছিল। এবং এই যে খোলা খাম্বা মসজিদ, তার বৈশিষ্ট্য কি? যে এখানে যারা নামাজ পড়তেন তাদের প্রত্যেককে ইমাম তারা ঠিকঠাক নামাজ করছেন কিনা তা দেখতে পারতেন। সুতরাং তোমরা এই ভিডিওগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে। তোমরা এই ভিডিওর উপর তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে এবং মনে রাখবে তোমরা এমসিকিউ এর প্রশ্ন দিচ্ছ, পাঠ্য যে বইগুলো বাজারে রয়েছে সেগুলোকে অত্যন্ত নির্ভুলভাবে তোমাদের পড়তে হবে এবং সেখান থেকে বাছাই করে এমসিকিউ প্রশ্নগুলোকে বেছে নিতে হবে। তার জন্য ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে তোমরা নজর রেখো। ভালো থেকো।